এদিকে দুপুরের পর আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মৃত্যু ছাড়া উপায় নেই সমন্বয়কদের। হঠাৎ এমন ঘোষণা দিল এনসিপির নেতা সার্জিস আলম। হঠাৎ কপাল খুলে গেল আওয়ামী লীগের। খুশিতে রাস্তায় নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ করে আওয়ামী লীগের কপাল খুলে গেল, এজন্য আকাশের চাঁদ হাতে পেয়ে গেল আওয়ামী লীগ। ডক্টর ইউনূস বাধ্য হয়ে নিবন্ধন ফিরিয়ে দিল। নিশ্চিত সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক চাপে সরকার বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত নিতে। দীর্ঘ কয়েক মাস ধরে দেশ বিদেশে কূটনৈতিকভাবে চলছিল এই আলোচনা, আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করতে দেওয়া হবে কিনা। আজ সকালে সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠকে এর অনুমোদন দেওয়া হয় এমন নির্ভরযোগ্য সূত্র মিলেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, আন্তর্জাতিক চাপ এবং গণতান্ত্রিক ভারসাম্যের প্রশ্নে সরকার আর টিকতে পারেনি। অবশেষে নীতি স্বীকার করছে। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনার সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবুও বিষয়টি নিয়ে সামাজিকভাবে তীব্র থেকে তীব্র আলোচনা চলছে। কেউ বলছে এটি সরকারের নেতিবাচক পদক্ষেপ, আবার কেউ বলছে এটি একটি রাজনৈতিক কৌশল, যাতে আন্তর্জাতিক মহলের আস্থায় কিছুটা পূরণত্ব করা যায়। এখন দেখার বিষয়, এটি কি সত্যি বাস্তবায়ন নিবে নাকি আরেকটি গুজব মাত্র। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। এর আগে সাবেক উপদেষ্টা, বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করে প্রতারিত হয়েছেন এবং উপদেষ্টা পরিষদের অনেকেই সেফ এক্সিটের পথ খুঁজছে। তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের আঁতাত করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আঁতাত করে তাদের সেফ এক্সিট নিশ্চিত করছে। এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এবার তার দলেরই আরেক নেতা সার্জিস আলম আরেক কাঠি সরেস হয়ে উপদেষ্টাদের মৃত্যু পর্যন্ত কোনো ধরনের সেভ এক্সিট হবে না, যেখানেই যাবে তারা ধরা খাবে, তাদেরকে ধরা হবে, সেই রকম একটা হুমকি দিলেন, সেরকম একটা মন্তব্য করলেন। বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টারা হঠাৎ করে এনসিপির এতটা বিরাগভাজন কেন হলেন? এই ধরনের ভয়াবহ এবং অসম্মানজনক মন্তব্য এই এনসিপি নেতারা শুরু করলেন কেন? পেছনের বাস্তবতা কি? তারা আদতে কি বোঝাতে চাইলেন? একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা নাহিদ ইসলাম বলেছিলেন যে তারা সেফ এক্সিট খুঁজছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আঁতাত করছে, তাদেরকে বিশ্বাস করে প্রতারিত হয়েছিলাম। এবার সার্জিস আলম বললেন যে মৃত্যু পর্যন্ত কোনো সেফ এক্সিট হবে না। এতটা বাজে মন্তব্য কেন আসছে উপদেষ্টা পরিষদের সদস্যদের ব্যাপারে? সেই প্রশ্ন তো আসতেই পারে। উপদেষ্টা পরিষদ আদতে কি করছে? নাকি এনসিপির পক্ষে তারা অবস্থান নিচ্ছে না, এটাই তাদের একমাত্র দোষ? সেটা একটা বড় বিষয়। আর উপদেষ্টা পরিষদে মানে কারা এই ব্যাপারটা, মানে কারা সেফ এক্সিট খুঁজছে, কারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে লবিং করছে, আঁতাত করছে, সেই প্রশ্নটা তো আসবেই। সম্প্রতি চ্যানেল আইয়ের একটি টক শোতে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নাহিদ ইসলাম যে বললেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কী? তিনি তখন বললেন যে এই ব্যাপারে আমার কোনো, ওনার ওই মন্তব্য নিয়ে আমার কোনো মানে মন্তব্য করা ঠিক হবে না, যেহেতু তিনি কারো নাম বলেননি। নাম বললে সেটা নিয়ে কথা বলার একটা স্কোপ থাকতো, যেহেতু নাম বলেননি সেহেতু এটা নিয়ে আমার কোনো কথা নেই। এই শফিকুল আলমই নাহিদ ইসলাম যেদিন পদত্যাগ করেন, সেদিন তাকে নিয়ে সংবাদ সম্মেলন করার সময় বলেছিলেন যে নাহিদ ইসলাম আগামী দিনের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী তিনি। নাহিদ ইসলাম তার খুব পছন্দের কাছের মানুষ, সেই কারণেই হয়তো ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করতে চাননি। কিন্তু ব্যাপারটা আরও বাজে পরিস্থিতির দিকে বোধহয় এবার গেল সার্জিস আলমের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে। দৈনিক যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিতে
জানতে পারেন সেখানে বলা হচ্ছে কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। সার্জিস সেখানে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই বলেছেন। নওগাঁয় একটা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। সেখানে তিনি বলছেন যে কিছু উপদেষ্টার যে নির্বাচনের মধ্য দিয়ে তাড়াহুড়া করা হচ্ছে, নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচন হয়ে গেলেই সমস্যার সমাধান হবে, কিন্তু এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্ব পালনে যদি ভয় থাকে তবে তাদের এই দায়িত্বের প্রয়োজন নেই। অর্থাৎ নির্বাচন দিয়ে সরে যাওয়ার যে প্ল্যান, এই দায়িত্ব পালন না করার যে প্রস্তুতি কিংবা তোড়জোড়, সেটা যদি হয় তাহলে তাদের এই দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই। যারা এই ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে, এই ধরনের মন্তব্য তিনি করেছেন। এই মন্তব্যের মাধ্যমে কি হলো? এই মন্তব্যের মাধ্যমে ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে যে তিনি বলতে চাইছেন যে এই উপদেষ্টারা জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। তারা স্পিরিটের পরিপন্থী কাজ করছে এবং পরিপন্থী কাজ করার অন্য জুলাই চেতনার পক্ষে কাজ না করে তড়িঘড়ি করে নির্বাচন করে যেন তেনভাবে দায় সারা করে তারা বিদায় নিতে চাইছে। এই যে বিদায় এবং রাজনৈতিক দলের সঙ্গে যে আঁতাত নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন, সেই কাজগুলো করে আদতে সেফ এক্সিট পাওয়া যাবে না, মৃত্যু ছাড়া কোনো নিরাপদ প্রস্থান হবে না, এই যে মন্তব্য করলেন এবং পৃথিবীর যেখানেই যান তাকে ধরা হবে, এই যে হুমকি, এই হুমকি আদতে কি ইঙ্গিত দেয় সেটা একটা বড় প্রশ্ন। তাহলে কি উপদেষ্টারা তাদের পদ ছাড়ার পরে মবের শিকার হবেন? মব তাদেরকে ধেয়ে যাবে? সেই প্রশ্নটাও আছে। কারণ যদি এনসিপির পছন্দ না হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের যারা স্টেক হোল্ডার দাবি করেন তারা যদি পছন্দ না করেন তাহলে তারা যে কোনো ধরনের হিংসার শিকার হতে পারেন, এটা উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। তিনি যেমন নির্বাচন কমিশনের কথা বললেন। তিনি বললেন যে নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটা দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে, অথচ তাদের টয়লেটের পাশে ছোট্ট একটা ঘর ছাড়া কিছু নেই। যে কোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মতো নয়, সব কিছু যাচাই বাছাই করে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। জাতীয় লীগকে নির্বাচন কমিশন যদি টয়লেটের পাশের ঘরেই অফিস থাকে তাহলে কেন দিচ্ছে, সেই প্রশ্নটা যেমন আসে তেমনি তো এই প্রশ্নও আসে যে এনসিপির মতো আর্থিক সক্ষমতা সব দলের থাকবে, এই ভাবনাটা তার মাথায় আসলো কিভাবে? রূপায়ণ টাওয়ারে বাংলা মোটরের মতো